হ্যালো বন্ধুগণ, তোমাদের সবাইকে আমার নতুন আরেকটা ব্লগে স্বাগত। দেখতেই পাচ্ছ যে নারকেল কিন্তু কেটে রেখেছি। এটা দিয়ে কি হবে বলো তো? এটা দিয়ে হবে ছোলার ডাল। কারণ আজকে কিন্তু আমি ছোলার ডাল আর লুচি বানাবো। দেখো নারকেলগুলো কড়াইতে ভেজে নিচ্ছি। কড়াইতে কিন্তু ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু আমি এর মধ্যে ছোলার ডাল করে নেব। আর এই দেখো লুচি বেলে নিচ্ছি। লুচিগুলো না একবারে বেলে তারপরে ভাজতে আরম্ভ করব। এতে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখো লুচি আর ছোলার ডাল কিন্তু আজকে গোপালকে ভোগ দেবো। কারণ প্রথম দিন পায়েস দিয়েছি, আর আজকে লুচি ছোলার ডাল ভোগ দিলে 3 নম্বর আমার ভোগ হবে। এ দেখো লুচিগুলো বেলা হয়ে গেছে। এখন কিন্তু লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। আর লুচিগুলো পরপর করে ভেজে নিলে কি এবারে আমি অন্য কিছু গোছাতে পারবো। এই দেখো আমি কিন্তু এখন গোপাল সোনাদের ভোগ দিয়ে দেবো। কারণ জন্মাষ্টমীর দিন না আমি শুধু গোপাল সোনাকে পায়েস দিতে পেরেছি। আর গোপাল সোনাকে তো 56 ভোগ দিতে হয়। সেই জন্য আমি যখনই হচ্ছে আমাদের বাড়িতে নিরামিষ হয় তখনই কিন্তু গোপাল সোনাকে কোনো না কোনো ভোগ দিই। এর জন্য কিন্তু এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আর আমার ভোগ রান্না মোটামুটি হয়ে গেছে। দেখো ছোলার ডালের লুচি কিন্তু আজকে গোপাল সোনাকে ভোগ দিয়ে দিয়েছে। তার মানে আমার কিন্তু 3 নম্বর ভোগ হয়ে গেছে। এখনও কিন্তু 56টা ভোগ দিতে হবে। দেখি আস্তে আস্তে কিন্তু আমি সবই নিজের হাতে রান্না করে দেবো। আবার কিছু মিষ্টি ফল মূল দিতে হলে তখন কিন্তু সেটা ধীরে ধীরে দিয়ে দেবো। আর এখন দেখো বইটাকে কিন্তু আমি গোছাতে চলে এসেছি। কারণ সামনেই পরীক্ষা, তো পরীক্ষার সময় বই তাকটাগুলো ভালো গোছানো থাকলে পরীক্ষাটা ভালো হয়, এটা কিন্তু আমি বিশ্বাস করি। আমি ভালো করে বইয়ের তাকগুলো গুছিয়ে এখন বইয়ের তাকটা ভালো করে মুছে নেব। এখন কিন্তু আমরা একটু বেড়াতে বেরিয়েছি। দেখো সামনেই ট্রেনে উঠবো এখন। ট্রেনে করে বেলগাছিয়ায় বেরোবো। কারণ ওখানে না একটু আমাদের একটা নিমন্ত্রণ আছে, তাই বেরোনো হয়েছে। নইলে কিন্তু আমরা খুব একটা বাড়ি থেকে বেরোই না, সারাদিন কিন্তু ঘরেই থাকি। আর একটু ছাদে উঠলে ছাদে উঠি। ট্রেনে বসে পড়েছে অনেক দিন পরে, সবাই বেরিয়ে তো খুবই ভালো লাগছে। আর আমার মিঠি আর আয়ুষ তো ঘুরতে বেরোতে ভালোবাসে। আর এই দেখো এখন মেট্রো উঠেছি। কারণ বেলগাছিয়া থেকে না আমাদের সোনারপুর থেকে ফার্স্টে ট্রেনে করে তারপরে মেট্রোতে উঠে গেলে খুব তাড়াতাড়ি হয়। আর এই দেখো মিঠি কিন্তু মেট্রোতে দাঁড়িয়ে আছে। খুব ভালো লাগে, মানে মেট্রোতে করে না খুব তাড়াতাড়িও হয় আর ভাড়াটাও অনেকটা কম লাগে। আর এর জন্য ক্যাবে করে আমরা খুব একটা কোথাও ঘুরতে বেরোই না। আমরা মেট্রোতে এখন মানে বেরোচ্ছি বেলগাছিয়ায়
যাব আমার ননদের বাড়িতে। হ্যালো বন্ধুগণ, এখন কিন্তু আমরা সবাই বাড়িতে চলে এসেছি, কারণ পরের দিন হচ্ছে আয়ুষের পরীক্ষা। তার জন্য কিন্তু আমরা সেদিনকেই চলে এসেছি। নইলে কিন্তু আমরা একটু কোথাও বেরোলে একদিন অন্তত থেকে আসি। সেই যাই হোক, খুব ভালো লাগলো, অনেকদিন পর ননদের বাড়িতে গেলাম। আর কি বলতো, অনেকদিন পর পর গেলে না বদমাইশিটা যেন বেশি করে থাকে। আর আমাদের খুব একটা বেরোনো হয় না, সারাদিন ঘরে থাকি, ঘরের কোনো না কোনো কাজের মধ্যেই ব্যস্ত থাকি। যাই হোক, আজকে ভালো হয়েছে। আর এখন ঘুরে এসে না আমি এই দেখো ঠাকুর ঘরে এসেছি। তো ঠাকুর ঘরে পুজো দেবো, কারণ গোপালকে সকালবেলা পুজো দিয়ে বেরিয়েছি, তো এখনও পুজো দেওয়া হয়নি। আর কি বলতো, আমাদের না মানে যেরকম পরিস্থিতি আমরা সেরকমইতে খুশি থাকতে ভালোবাসি। কারণ কি বলতো, না থাকলে না সারাদিন কীরকম দুঃখ চিন্তা এইসব আর ভালো লাগে না। কারণ অনেক দিন আমরা দুঃখ চিন্তা নিয়ে অনেক মানে দিন কাটিয়েছি, কিন্তু এখন ভাবি কি যে যেরকম পরিস্থিতি সেরকমইতে আমরা হচ্ছে সুখী থাকবো, এটাই ভাবি। তো আজকে ননদের বাড়ি পুজো ছিল, তো সেখানে বেরিয়েছি। কারণ পুজোর ভিডিও হচ্ছে এখনও কী বলতো, আমাদের সব গোছাতে অনেকটা সময় লাগছে। তো এতটা জার্নি করে এসেছি না, আজকে আর ভালো লাগছে না। আজকে আমি আমার যে গোপাল সেবা দিয়েছি সেই সেবার ভিডিওই দিলাম। আর আমরা যে বেরিয়েছি ঘুরতে, কারণ তোমরা তো আমার ব্লগগুলো দেখো যে সারাদিনই ঘরে থাকি, আর সোনারপুরে কাছাকাছি কোথাও একটু ঘুরতে বেরোলে সেটা তোমাদের দিই। তো আজকে ভাবলাম কি যে বেশ মানে আনন্দ লাগে, কি বলো তো। আমরা আমার কি বলতো, বিয়ের আগে ঘরে থাকতাম খুব কম, মানে এই রাত্রিবেলা 10টা থেকে সকাল হয়তো 8টা পর্যন্ত থাকতাম, সারাদিন বাইরে বেরোতাম। আর শ্বশুরবাড়িতে তার ঠিক উল্টো, মানে সারাদিন ঘরে থাকি আর মানে বাইরে বেরোই হয়তো মাসে একবার কি দুবার। বলে না, মানুষের পরিস্থিতি কিন্তু সবসময় এক থাকে না। পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে সুখী থাকতে পারলেই তবেই কিন্তু সুখী হতে পারবো। এর জন্য আমি কিন্তু সবসময় সুখী থাকি যে কোনো পরিস্থিতিতে। কারণ দুঃখকে না যত মনের ভেতর মানে রাখবে, ততই কিন্তু পুরো সারাটা দিন সারাটা বছর কিন্তু দুঃখে কাটবে। তাই জন্য সবসময় খুশি, সব পরিস্থিতিতেই খুশি থাকি।